Vishaja that I have completed and এখন এই অবস্থায় কেন? recycling. ভিডিওটা দেখলেন? হ্যাঁ, ভিডিওটা দেখে মনে হচ্ছে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা। এবার তার কিছু ছবি দেখাচ্ছি, দেখুন, দেখতে পাচ্ছেন স্টার জলসার লোগো দেয়া। আরও কেউ ছবি দেখুন শুটিংয়ের সময়, এই সুন্দর দেখতে মহিলাটাকে দেখতে পাচ্ছেন? এ দেখুন কত সুন্দর সুন্দর ছবি। উনি আর কেউ নয়, উনি হচ্ছে স্টার জলসার একজন খ্যাত, মানে প্রচণ্ড পপুলার অভিনেত্রী সুমি হর চৌধুরী। চুটিয়ে অভিনয় করেছেন ভালো ভালো চরিত্রে। তো প্রথমে মানুষ ওনাকে দেখে বুঝতে পারেনি। বর্ধমানের কাছে একটা গ্রাম আছে, ওটা গ্রামে একটা মহিলা ঘুরে বেড়াচ্ছিল। সে ঘুরে হঠাৎ বৃষ্টি নামায়, তো একটা মন্দিরে আশ্রয় নেয়। তো সেখানে গিয়ে কিছু লোক ওনার কথা বলতে মানে শুরু করে। হঠাৎ করে কথাবার্তা বুঝতে পারে যে মানসিকভাবে ভারসাম্য। তারপর কথা বলতে বলতে আস্তে আস্তে হঠাৎ করে উনি বলে বসেন যে আমি স্টার জলসে অভিনয় করি। স্বাভাবিকভাবে কেউ প্রথমে উনি বিশ্বাস করেনি, কিন্তু ওনার ইংলিশ স্পিকিং পাওয়ার, তারপরে ওনার কথাবার্তার ধরন দেখে বোঝা যাচ্ছিল যে উনি অনেক এডুকেটেড। তখন লোকে বলে ঠিক আছে আপনার কোনো প্রোফাইল আছে? তখন বলে হ্যাঁ, বলে দিয়েছি। তখন সেই প্রোফাইল যখন নাম সার্চ করে সুমি হর চৌধুরী মারে ফেসবুকে, সঙ্গে সঙ্গে ওরা সব চলে আসে। দেখে লোকে তো অবাক, বাবা এটা এত বড় পপুলার অভিনেত্রী, এনার সাথে কাজ করছে, ওর সাথে কাজ করছে। তখন অবাক হয়ে তখন জিজ্ঞেস করছে আপনি এখানে কেন এসেছেন? উনি তখন একটা কথাই বলেন, আমি মাটির টানে। মাটি 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 মানুষকে কখন কোথায় নিয়ে আসে, কথাটা কিন্তু ঠিক বলেছেন মানসিক ভারসাম্যহীন হলেও, যে মাটি কখন কাকে কখন নিয়ে যায় কেউ জানতে পারে না। আজকে তুমি রাজপ্রাসাদে বসে আছো, কালকে তুমি হয়তো রাস্তাতেও থাকতে পারো। সেই মাটির টান, খুব একটা সুন্দর কথা বলেছিলেন। তো যাই হোক, সেখানকার লোকজন ওকে হোমে পাঠিয়ে দেয়। খুব ভালো, নাহলে ওইসব জায়গা তো ভালো না। একটু মানে একটা মহিলা এরকম ঘুরে বেড়াচ্ছে একা একা, যে কোনো সময় যে কেউ ফায়দা উঠতে পারে, যে কোনো ক্ষতি হয়ে যেতে পারতো ওনার। তো সঠিক সময় ওনার বাড়ির সাথে যোগাযোগ করা যায় না, সেটা কি হচ্ছে, ওনার বাড়ি উনি বলেছিলেন বেহালা। তখন সবাই জিজ্ঞেস করে যে আপনি কেন বেহালার বাড়িতে যান না? তখন উনি একটা কথাই বলেন যে সেটা বলতে পারবো না অত, কিন্তু তুমি অন্য কথা যদি জিজ্ঞেস করো আমি উত্তর দেবো। তবে সবার সাথে খারাপ ব্যবহার কিন্তু করেনি, কারণ বেরোলে তো এডুকেট। তবে সত্যি কথা বলতে এই যে সিনেমা লাইন, বিশেষ করে আমি অন্য ইন্ডাস্ট্রির কথা বলছি না, এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের না কেরিয়ার খুবই খারাপ। আমি মনে করি তার যদি তারা সোশ্যাল মিডিয়া জগতে কাজ করে তাদের লাইফটা চলে যাবে সারা লাইফ। কিন্তু এই বাংলা সিনেমাতে না আছে পয়সা, না আছে সিরিয়াল। মানে সত্যি কথা বলতে আমি বলছি, এটা বাংলা নর্মাল, আমি বক্স সার্ভিসদের কথা ছেড়ে দিলাম, তারা অনেক টাকা পেতে পারে। কিন্তু নতুন ধরো যারা এরকম ধরনের এসছে, তারা ধরুন ক্যারেক্টার আর্টিস্টে ভালো ক্যারেক্টারে কাজ করলেও পয়সা খুবই কম পায়। আর কদিন তাদের কাজ থাকবে, সারা জীবন 60 বছর অবধি তারা সারাটা জীবন চলতে পারবে কিনা সেই কোনো গ্যারান্টি। দেখো তো কত ডিরেক্টর পরোটা বিক্রি করছে, কচুরি বিক্রি করছে, কত আর্টিস্ট লকডাউনের সময় সবজি বিক্রি হচ্ছে। অন্য কোনো ইন্ডাস্ট্রিতে দেখতে পেয়েছো? হয়তো থাকলেও সংখ্যায় কম, কিন্তু বাংলাতেই বেশিরভাগ হয়, কারণ এখানে পয়সাটা নেই। তাই আমি প্রত্যেকটা যারা কাজ করছে বাংলা ইন্ডাস্ট্রি, তাদের একটা কথাই বলবো, তার অন্য প্রফেশনে তোমরা করো কাজ, তাহলে কিন্তু তোমাদের সারা লাইফ বিলাসবহুল জীবন চালাতে পারবে না এখানকার ইন্ডাস্ট্রির উপর ভরসা করে। তো সেটাই বললাম, দেখে প্রচণ্ড খারাপ লাগলো মহিলাটিকে দেখে। তো যাই হোক, উপরওয়ালা ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। উনি যে আবার হোমে পৌঁছেছে, দেখো ওনাকে দেখভাল করার লোকজন আছে, যে ভালোভাবে থাকুক, এটাই বলবো। তো দেখে খুব খারাপ লাগলো। এই ছিল ওনার গল্প, ছোট্ট করে আমি তোমাদের বললাম।